রাত পোহালেই মকর সংক্রান্তি। মকরনার উপলক্ষে কাতারে কাতারে বন্যাত্রীর সমাগম হবে জয়দেব কেন্দুরীতে। কোনটা ইতিমধ্যেই বাউল কীর্তনের দল এসে হাজির হয়েছে বিভিন্ন আখড়ায়। পুণ্য স্নানের জন্য রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ এসে পৌঁছে গিয়েছেন জয়দেব মেলায়। হরিনাম আর বাউলের একতারা সুরে আগামী 3 দিন মুখরিত হয়ে উঠবে অজয়ের চর। ধানের ঘাট মেলার জায়গা সহ জয়দেব মেলা চত্বরের সার্বিক ব্যবস্থা এবং পুণ্যার্থীদের উত্তম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুতি তুঙ্গে। মেলা নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অশান্তি গন্ডগোল এড়াতে আগে থেকেই তৎপর পুলিশ প্রশাসন। এক কথায় প্রতি বছরের মতো এই বছরও জমে উঠতে চলেছে অজয় নদীর তীরে জয়দেব মেলা। এখানে আমি দীর্ঘ 30 বছর যাবৎ আসছি এই জয়দেব মেলা ধামে। এখানে এসে আমাদের যে সাধুগুরু বৈষ্ণবের আগমন এবং ভক্তবিন্দুর আগমন, এখানে খুব আনন্দ, বাউল গান হয়, কীর্তন গান হয়। আমাদের সাধুগুরুর মেলা, হ্যাঁ, এটা বহুত পুরনো ঐতিহ্য। আমাদের যিনি সবথেকে মূল্যবান তিনি হচ্ছেন জয়দেব পদ্মাপতি। ইনাদের সাধনা ভজনার উপলক্ষে আমাদের মানব জন্মের যে একটা মুক্তির রাস্তা, সেই রাস্তা দেখিয়েছেন। সেই মুক্তির আশা নিয়ে এ জগতের মানুষ যত সব ভক্তবিন্দু এই পৌষ সংক্রান্তির মেলাতে আসেন এবং স্নান পূর্ণ মকর সংক্রান্তির স্নান করে আপন আপন মনস্কামনা পূর্ণ করেন। 25-এ আমাদের কাঙাল খেবা আশ্রমে 4 দিনেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আর যেরকম মানুষ আসে যায় আসে, যেসব মানুষকে দর্শনার্থীরা আসবেন কালকে স্নান করার পরে, তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত সব রকম ব্যবস্থা আশ্রমে। শুধু একটা বলে নয়, এখানে শত আশ্রম আছে, সব আশ্রমে সব কিছু রেডি। আমরা মোটামুটি 70 বছর আগে তফাৎটা এখানে যে সাধু সঙ্গের যেটা নিয়ম নীতি যেটা চলে, সেটা হয়তো গঙ্গাসাগরে ওই নিয়ম নীতিটা নাই আর কি। এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা কিচ্ছু, কোনো অসুবিধা নয়। পার্ক থেকে এসেছি, খুব ভালো লাগছে। এখানেই প্রথম আমি এসেছি, মানে এতটাই ভালো লাগছে। আমি এখনো পুরো ঘোরা কমপ্লিট হয়নি, এই ঘুরছি। গঙ্গাসাগর জয়দেব জয়দেব। হ্যাঁ, এই বিকেল 3টের সময় আমাদের এই বাউল মঞ্চে মেলার উদ্বোধন হবে। আজকে মেলার প্রস্তুতি সম্পূর্ণ। আপনারা জানেন যে 1981 সাল থেকে বীরভূম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মেলা চলছে, যদিও মেলার ইতিহাস প্রায় 700 বছরের। আমাদের এখানে আমরা 6 থেকে 7 লক্ষ পুণ্যার্থীর আগমন আশা করছি। এবছরে আমাদের যা খবর, এবার পুণ্যার্থীর আগমন গতবারের তুলনায় বেশি হবে। আমাদের গতবার প্রায় 234টি অস্থায়ী আখড়া এসেছিলেন, এবার তার সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে। এছাড়াও প্রায় 100টি স্থায়ী আখড়া তো জয়দেব এলাকায় আছেই, সেখানেও পুণ্যার্থীরা ভিড় করবেন। পুলিশ প্রশাসন তার মেলার সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন। প্রায় 30টি বিদ্যালয়ে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে যে পুলিশ আধিকারিকরা এসেছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে। 6টি স্নানের ঘাট করা হয়েছে, 200-র বেশি আমাদের অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। ঘাটে যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। অজয় নদে এই সময় জলের পরিমাণ কম থাকে, পুণ্যার্থীদের স্নানের সমস্যা হয়, সে কথা মাথায় রেখে এবার জলের ফ্লো বাড়ানোর একটা ব্যবস্থা হয়েছে। সে কারণে এবার ঘাটে জলের পরিমাণ বেশি, পুণ্যার্থীরা ভালোভাবে স্নান করতে পারবেন। পুলিশের আউটপোস্ট, ওয়াচ টাওয়ার, ড্রপ গেট, এগুলো যথেষ্ট পরিমাণে করা হয়েছে। প্রায় 6 থেকে 7টি পার্কিং লট আছে যেখানে পার্কিং করা হবে। এই সব মিলিয়ে আমরা প্রস্তুত। বীরভূম থেকে বিপুল মৈত্রের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।